আমরা অনেকেই বিভিন্ন জায়গায় দেবদেবীর ছবি ব্যবহার করে থাকি। দেবদেবীর ছবি, মূর্তি, নাম প্রভৃতি ব্যবহার করা নিঃসন্দেহে খুবই ভালো, কিন্তু সব জায়গায় ব্যবহার করা কি ভালো? জানেন কি কোথায় কিভাবে ব্যবহার করলে ভালোর চেয়ে মন্দটাই বেশি হয়ে যায়? আসুন সে বিষয়ে বিস্তারিত জেনে নিই। আমরা আমাদের ব্যাগে বা থলিতে, মোবাইলের কভারে, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়নের কার্ডে, গাড়িতে, ধূপের প্যাকেটে, মিষ্টির প্যাকেটে, বিভিন্ন ধরনের মোড়কে, এমনকি আমাদের পোশাকেও দেবদেবীর ছবি ও নাম ব্যবহার করে থাকি। যদি আপনি এইসব ক্ষেত্রে দেবদেবীর ছবি বা নাম ব্যবহারের উপযুক্ত মর্যাদা দিতে পারেন, তাহলে চিন্তার কিছু নেই, বরং বেশ ভালো। কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, আপনি হয়তো আপনার ব্যাগ বা থলেতে কোনো দেবদেবীর ছবি ব্যবহার করেছেন। যখন সেই ব্যাগ বা থলেটা পুরনো হয়ে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে, তখন কি আপনি সেই ব্যাগ বা থলিটি বাড়ির অন্যান্য আবর্জনার সঙ্গে ডাস্টবিনে না ফেলে কোনো জলাশয়ে ফেলছেন? ঠিক যেমন দেবদেবীর মূর্তি বা ফটো নষ্ট হয়ে গেলে আমরা জলে নিক্ষেপ করি। আপনার গাড়িতে যে দেবদেবীর ছবি লাগিয়েছেন, লক্ষ্য করেছেন কি তার গায়ে রাস্তার ধুলো, কাদা বা নোংরা জল এসে লাগছে না? দেবদেবীর ছবি দেওয়া আপনার মোবাইলের কভারটি পুরনো হয়ে যাওয়ার পর ডাস্টবিনে বা যেখানে সেখানে ফেলছেন না তো? বিয়ের কার্ড, দেবদেবীর ছবি দেওয়া বিভিন্ন মোড়ক প্রভৃতিও আর যেখানে সেখানে ফেলবেন না। সেগুলিকে ভক্তি সহকারে কোনো জলাশয়ে নিক্ষেপ করুন। দেবদেবীর ছবি দেওয়া পোশাকগুলিও যত্ন সহকারে ব্যবহার করুন। কখনোই সেগুলিতে পা ঠেকাবেন না বা পা ব্যবহার করে কাছাকাছি করবেন না। আর নষ্ট হয়ে গেলে অবশ্যই জলে ফেলে দিন। তাই দেবদেবীর ছবি বা নাম ব্যবহার করার আগে এই বিষয়গুলি খেয়াল রাখুন, তাহলেই আপনার সার্বিক মঙ্গল হবে